বাবার বেশি টাকা না থাকতে পারে, কিন্তু ছোট থেকে বড় হয়েছি, খুবই আহ্লাদি হয়ে বড় হয়েছি। বড় হয়ে যে এত নিষ্ঠুর হব তা আমি কখনোই কল্পনা করতে পারি না। আসসালামু আলাইকুম, আমি ইসবাত জানিবা ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। দেশ এবং দেশের দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওর মধ্যে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। আশা করব আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলে আসলাম ডিমগুলো সিদ্ধ দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে দয়ালি ডিম ছিল, আর আপা অন্য পাশে হচ্ছে সবজি কাটতেছে। যেহেতু আমার ফুফি এসেছে, তো তাদেরকে আজকে আমরা দাওয়াত দিয়েছি আমাদের ঘরে খাওয়াবো বলে। তো তার জন্য ওদের জন্য এই আইটেমগুলো করতেছি। খুবই আহামরি তেমন কিছু না, খুবই সাধারণ, যেগুলো দুই বোন মিলে ডিমের চুলাগুলো সরিয়ে নিতে আসছি। বাবার বেশি টাকা না থাকতে পারে, কিন্তু জানেন ছোট থেকে বড় হয়েছে আমি, খুবই আহ্লাদি হয়ে বড় হয়েছি। কিন্তু বড় হয়ে যে এত নিষ্ঠুর হব তা আমি কখনো কল্পনা করতে পারি নাই। মাঝে মাঝে কি জানেন, নিজের ভাগ্য নিয়ে না অনেক মায়া হই, যে আমার ভাগ্যটা এমন না হলেও পারত, জীবনটা একটু সুন্দর হলে আমার কি বা ক্ষতি হতো। আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। আমি অন্য কাউকে কিভাবে দোষারোপ করব। আমার পরিবার তো আমাকে বলে নাই যে তুমি এটা করো। আসলে নিজের একটা ছোট ভুলের জন্য আজ আমার জীবনটা এই পর্যায়ে দাঁড়িয়েছে। তা আমি কখনো নিজের সুন্দর জীবনটাকে নিজের হাতে এলোমেলো করে দিয়েছি। জানেন, খুবই মায়া হয়ে নিজের দিকে তাকিয়ে থাকলে যে কি ছিলাম, কি হয়েছি, আর ভবিষ্যতে কি বা হব, তার কোনো কিছু বাকি নেই। যা হবার হয়ে গেছে আমি। তো নতুন জীবন শুরু করেছি, জানি না নতুন জীবনে কত কি অতিক্রম করতে হয় আমার। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার নতুন জীবনে সুন্দরভাবে উপভোগ করতে পারি, আর সবার সাথে যেন হাসি খুশি থাকতে পারি, এই কামনায় আপনারা করবেন আমার জন্য। তো অনেক বক বক করলাম, চলেন বাস্তব জীবনে ফিরে আসা যাক। তো আপা হচ্ছে অন্য পাশে রান্না করতেছে, এখন হচ্ছে ডিমের তরকারিটা রান্না করবে। বাবার বাড়ি আসলে মা বোনের হাতের রান্না খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর যখন মা বোনের কাছ থেকে দূরে থাকি, তখন তাদের কথা এবং তাদের রান্নার কথা অনেক মিস করি। তো তারপরে আপা এখানে হচ্ছে রান্না করতেছে, আর আমি বসে আছি। আমি বসে বসে দেখতেছি যে আমার আপা এগুলো কিভাবে রান্না করে। আমার আপার কিন্তু তরকারি খেতে অনেক মজা হয় রান্না করলে। আপা হচ্ছে পুরা বাবুর্চিদের মতো রান্না করতে পারে, সবকিছু পারে। আর আপা রান্নাও কিন্তু একটার থেকে আরেকটা মজা হয়, মানে সবকিছু আপার মজা হয়। তো প্রতিদিনের মতন সবাইকে একটা কথা বলে রাখতে চাই, যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন, যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থেকে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা এই কাজটা করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তারপরে হচ্ছে সব রান্না বান্না শেষ। তো তারপরে গোসল টোসল দেওয়ার পরে এখানে সবাই নিচে বসে গেছে খাওয়ার জন্য। তো অন্য পাশে হচ্ছে আমিও আমার খাবারটা নিয়ে নিয়েছি। আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।